ঝুমরাতে তোমার কথা ভেবে ঘুমাতে না চোখে উদাসী মন মানে না বারো কখন যে পাবো কাছে ঝুমরাতে তোমার কথা ভেবে ঘুমাতে না চোখে উদাসী মন মানে না বারো কখন যে পাবো কাছে অনেকক্ষণ তবে করছি একটুবার ভালোবাসা মানুষের সাথে কথা বলি হ্যালো হ্যালো কেমন আছো গোজো সেই হ্যালো বলে কেমন আছো গোজো ও কি ভালোবাসার মানুষকে অত নিচে ফেলে দিচ্ছ কেন বলা যায় না কেমন আছো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আরে বাবা তুমি রাগ করছো কেন তোমাকে তো আমি ভালোবাসি তাই ছোট নামটা ধরেই ডাকছি ভালোবাসা ছিঁড়িনি আর ঠাঁড়নি ছোট করে বলতে কেন বড় করে বলা যায় না আমার সম্মান দেওয়া যায় না বলা যায় না কেমন আছো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তুই এত রাতে কার সাথে কথা বলছিস এ কি বাপি তুমি এত রাতে ঘুমাওনি তুই কার সাথে কথা বলছিস আমার বান্ধবীর সাথে আমি কথা বলে দে না বাপি দেব না দে শোনা মা দেব না বলছি ফোনটা দে বলছি দেব না দে বলছি দেব না বলছি যাও ঘরের ভিতরে যাও যাব না যাও বলছি যাব না বলছি আর মুখে মুখে তর্ক তোমাদের ফোন কিনে দিয়েছি পড়াশোনা করার জন্য তুমি কার সাথে কথা বলছো সেটা আমিও দেখছি কে তোমার বান্ধবী হ্যালো হ্যালো বাবা তুমি এড়া এড়া কণ্ঠ গো হ্যালো হ্যালো কে শেফালি বলছি সত্যি একটু আগে তুমি হ্যালো বললে মনে হচ্ছে কাক বাচ্চা ডেকে উঠেছে আর এইবারে যে হ্যালো বললে মনে হচ্ছে কোকিল ডাকছে ভোরের সময় এই তুমি কে বলছো আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি হ্যাঁ ঠিক আছে শোনো শোনো হ্যাঁ বলো আই লাভ ইউ আমিও লাভ ইউ ইয়ে কি মূর্খ রে বলছি আই লাভ ইউ বলে লাভ ইউ হোক থাম ও শোনো হ্যাঁ বলো একটা হাম্পি দাও না নিশ্চয়ই দেবো তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে হাম্পি দেবো না আমি কাকে দেবো তোমার সাথে আমার অনলাইনে প্রেম কিস্তিতে ভালোবাসা তোমাকে অবশ্যই আমি হাম্পি দেবো তৈরি হও কেমন কি শান্তি শেফালি এনি এবার তুমি আমাকে একটা হাম্পি দাও হ্যাঁ তুমি নাও হ্যাঁ দাও এই শেফালি এ তুমি কি দিলে হাম্পি না বিষ না তেতো মানেই তো বিষ আমার শোনা শোনা আমার নন্নু নন্নু আমার গচ্চা 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 সেই গোচো 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 বললে আমার মাথা গরম হয়ে ওঠে কি করি রে কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় শোনা হ্যাঁ বলো আমার বাপি বলছিল কি আমি যাকে ভালোবাসি হ্যাঁ আমার তার সাথে বিবাহ দেবে এ বাবা তোমার বাপি বলেছে আরে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি তাহলে তুমি চলে এসো কি করে যাব তোমাদের ঘরদোর জানি না কেমন করে যাব এই শোনো না হ্যাঁ বলো আমি কালকে একজনকে পাঠাবো আচ্ছা তুমি তার সাথে চলে আসবে হ্যাঁ? নিশ্চয়ই তুমি লোক পাঠালে তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় অবশ্যই যাবে আমার শোনা শোনা আমার শেফালি নন্নি নন্নি আমার গচ্চা গচ্চা সেই গোজো গোজো কি করি রে কেন বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় রাখ আয় তুই আমার ভালো মেয়েকে কি বুঝেছিস আমি নিজেও জানি না আমি যদি প্রকৃত গুলিয়ে থাকি আমার মেয়েকে আর গজেন্দ্রনাথ দত্তকে আমি দুজনকে শিক্ষা দিয়েই তবেই ছাড়বো সবাই বলে বোকায় আমার সবাই বলে বোকা সবাই বলে বোকায় আমার সবাই বলে বোকা যে যার কোলে ঝোল মাখাচ্ছে আমার বেটা ফাঁকা রে সবাই বলে বোকায় আমার সবাই বলে বোকা সবাই বলে বোকায় আমার সবাই বলে বোকা ওই এই এই হই কি রে হই তুই কি রে এই মানুষের সম্বন্ধে কথা বলতে পারিস না তুই হই বলতেছি তা কি বলবো তোর হ্যাঁ হই বলতে হয়েছে দেখেছো কি বিয়ার আরম্ভ করেছে তুই দুয়ার আরম্ভ করেছি গান দুয়ার আরম্ভ করেছি না দেখেছো কি আরম্ভ করেছে হ্যাঁ এই তোর নাম গোজো গোজো বলবি নি একদম গোজো বলবি নি গোজো বলে খুব খারাপ হয়ে যাবে আমার ভালো নাম আছে কি? শ্রীযুক্ত মাননীয় গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় ও গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তোর বাবার নাম বাবার নাম ব্রজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তোর ঠাকুরদার নাম অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম সমরেন্দ্রনাথ দত্ত তার চট্টোপাধ্যায় বাবার নাম প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম জানি না তার বাবার নাম ভুলে গেছি তার বাবার নাম মনে নেই দেখেছো এই যে। জানিনি মনে নি ভুলে গেছি এত তারিখে মানুষের সম্বন্ধে কথা বলতে জানি না তুই যা সম্মান দিচ্ছি দেখেছো আই কি বলিস না গোজো ফেসেই গোজো কেন বড় করে বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়
গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আর কি বলি শোন না কি? আমাদের শেফালি আমার শেফালি হ্যাঁ। কি হয়েছে? আজ দুদিন খায়নি। এ বাবা, শেফালি দুদিন খায়নি, ও তো মরে যাবে। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে। এ বাবা, শেফালি ফুলিয়ে ফেলেছে। হ্যাঁ ফুলি ফেলেছে। কি হবে? শেফালির বাবা বলেছে কি বলে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে হ্যাঁ তাকে গিয়ে নিয়ে আয়। হ্যাঁ বলেছে। হ্যাঁ এই কার্তিক মাসে আচ্ছা দুপুর বেলা হ্যাঁ কুকুর ধ্বনি লগ্নে হ্যাঁ, ভালো। দুজনের বিবাহ সম্পন্ন করি। এই শেফালি বাবা বলেছে হ্যাঁ। কার্তিক মাসে হ্যাঁ। দুপুর বেলা হ্যাঁ ধনী লাগলো। কুকুর ধ্বনি কুকুর ধ্বনি ও ভালো 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 লাগলো না? আমি ওগুলাই রাজি। আর তো জানতো পড়াবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি কি বলি শোন না কি? ওইগুলো কারা? ওরা আমার তো বন্ধু বান্ধব। গরুরা তোর বন্ধু বান্ধব? হ্যাঁ, সাদা গরু, লাল গরু, কালো গরু সবাই আমার বন্ধু। শালা সত্যি তুই গন্ড মূর্খ তো। আমি কি বলি শোন, কি? শেফালির বাবা তোর আমার নিয়ে যেতে বলেছে। আমি যাব রে। ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথিয়া আজ মন প্রেম জাগে, গোরা কালে ছুটে যাইয়া রে, তোর লাগি ছটফটে মন করে। রে মেঘা টুকু বরসে আমার প্রেমিকা আরো কিছু ঠিক আছে। মেঘা রে মেঘা টুকু বরসে আমার প্রেমিকা আরো কিছু ঠিক আছে। এই লাভ লাভ এ তুই কি আমার শেফালি পেয়েছি? চুমকে কে গোটা গাল লাল করে দিয়েছি। আমি শেফালির ভাবে বিভোর হয়ে গেছি। আমি মনে করি শেফালি। হ্যাঁ তুমি তো বেপাগল হয়ে গেছো, ক্যামেরা ধরা আছো। হ্যাঁ, তুই কি বুঝবি? হাট, হাট, হাট। দেখেছো কি বিয়ার আরম্ভ করছো? আমি কি বলি শোন, কি? শেফালি ওই ঘরে আছে, আচ্ছা তুই যা। হ্যাঁ। যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আর ডাকবি। হ্যাঁ? হ্যাঁ, আমার অসুবিধা আমি বুঝবো, তুই কি আসবি? হ্যাঁ, এই তুই তুমি গাড়ি করতে গেলে তোর কি বলবে রে? এই তুই তুমি গাড়ি তুই জানবি। এই শেফালি, এই নানু, এই তো আমি এই যে। কি করি রে, ভালোবাসার মানুষ কাছে এসে ফের আবার সেই ভাষা গজে 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 বললে আমার মাথা গরম হয়ে ওঠে। কি করি? এই শেফালি, এই নানু, আমার নানু, আমার শেফালি, এই শোনো না, এই শুনবে তুই, এই তো আমি কাছে এইছি, এবার ঘুমটা খোলো। না, ঘুমটা খোলো। লজ্জা করছে। আরে লজ্জা কিসে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি ঘুমটা খুলবো না। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুপ, আর তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না ঘুম। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুপ, তোমার জন্য চোখে রাত্রি আসে না ঘুম। আমার শেফালি, আমার নন্দিনী, এই ঘুমটা খোলো। ঘুম আফা, সেই গোজো গোজো কি গো? ও কি ভাষা? এই শোনো, ঘুমটাটা খোলো। তুমি খুলে নাও। হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হবে, আমি শীতেতে সিঁদুর রাঙিয়ে দেবো, তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে যাবে। আমি নিজে খুলবো? হ্যাঁ, আমার আমার ভালোবাসার মানুষ, আমি প্রথম মুখ দেখবো। এ বাবা, কি করি কর্মা গো। কি করবি? চিস্সা চিসা খবর, আমি খবর জানিনি। সব খবর জানিস? নাই জানিনি। চল না শোন, কোথায়? আমি আর তুই বিয়ে করি। কে কার বিয়ে করবে? দেখ, তুই বিয়ে করবি কে? আমি তোর বিয়ে করবি না বাবা। কেন? আমি দেখ আমি তোর বিয়ে করবি না। কেন? না, আমি তোর বিয়ে করতে পারবি না। আমি তো সব দেবো তো। না, তোর দিতে হবে না, আমি বিয়ে করবো না। একটা হাম্পি খাই। নাই, তোর নাই ঘর বাঁধতে পারবো না বাবা। কেন শোন? ঘর ঝড়ে উড়ে যাবে। যা। না বাবা, তুই যা। চুপ। তুই যা। তুই চুপ করতে, তুই চো, তোর বাবা চো, তোর মা চো। এই, তুই কাজ চপ মারছিস? তোর বলতেছি। কেন রে? তুই কে রে? আমি শেফালির বাবা রে। এ বাবা, এই তুই আপনি শেফালির বাবা? এই সম্মান দিয়ে বল। তুমি শেফালির বাবা? তুমি কি রে? তা আপনি, তুই শেফালির বাবা? আপনি তুই? হ্যাঁ, আমি শেফালির বাবা। এই হ্যাঁ, গন্ড মুখ্য কথা কার? তুই মুখ রে, তোর বাপ মুখ, তোর গোটা পরিবার মুখ। চুপ! এই তুই চোখ, তোর বাবা চোখ, মা চোখ, সকলে চোখ। গরু কোথা রে? বেশ হয়েছে, তুই গরু না। না আপনি, তুই না, না তুই গরু। সত্যি তোর ব্যবস্থা আমি করছি। শেফালি, এই ননু, এই শেফালি, এই শেফালি, মামা, আর ননু কই? কি হয়েছে বাপি? তুই ওকে ভালোবাসিস? আরে গোজো তুমি কখন ফেরছে গটি কাকু নেই তো।
ধৈর্য বাঁধ দেখ ভেঙে যাচ্ছে। গোজে বলতে কেন বলা যায় না? গজেন্দ্রনাথ দত্ত তুমি কখন এইছো? তা তুই ওরম বলছিস কেন? এরকম বলবি আমার বাপি ওকে ওরকম করবে না। কেন তোর লজ্জা করছে না? না। বাবা দাঁড়িয়েছে, বাবার সঙ্গে তুই একজনকে জড়িয়ে ধরছিস। লজ্জা কিসের? আমি তোকে ভালোবাসি, তাছাড়া এখন তো এটাই কালচার। কথা বলছিস? বাপি কই মান না একবার মেরে দেখ না। এই কি করবি তুই? ওর গায়ে হাত দিবি নি। হাতরে কি করবি? ও এখন আমার জিনিস। এই, হ্যাঁ তুই কি বুঝবি? আমার মেয়ে তোর জিনিস। না খবরদার ওর গায়ে হাত দিবি নি। হাতরে তুই কি করবি রে? ওর গায়ে হাত দিলে আমি কেঁদে ফেলবো। ভগবান, আমি আমার মেয়েকে শাসন করতে পারবো না। হ্যাঁ। এ কি দিনকাল এলো রে ভগবান। শাসন করতে এসে শাসন করতে এসে। এই হ্যাঁ তুই আমার মেয়েকে খুব ভালোবাসিস? না দুজনের ভালোবাসি না। আসো না আসো। কেরম ভালোবাসা ভাগ্য দিচ্ছে। তুই ওকে খুব ভালোবাসিস? খুব ভালোবাসি। ঠিক আছে গজেন্দ্র, হ্যাঁ। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। কি? আর সেই প্রশ্নে যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ। আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ। আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেবো। আমরা তোর বিয়ে হবে কোথায়? আসো আসো আসো। দাঁড়া যাচ্ছি। প্রশ্নের উত্তর দিলে বেয়ে দিবি। হ্যাঁ। আর যদি না উত্তর দিতে পারি তোমাকে হ্যাঁ। জ্যান্ত খাটিয়াই বাঁধিয়া আচ্ছা চিতা সাজাইয়া হ্যাঁ। তাহার পর তোমাকে জ্যান্ত পোড়ানো হইবে। তুই আমার বিয়ে দিবি বলে ডেকে এনে চিতায় পড়াবি, প্রশ্নের উত্তর দিতে না দিতে পারলে। হ্যাঁ। আর তোর মেয়ের পড়াবি নি? না। পড়াবি নি? না। ও নিজের মেয়ের মায়া মমতা হচ্ছে না। আচ্ছা তুই আমার পড়াবি? অবশ্যই। ও পচে মরবে। কেন আমার মেয়ে ফল নাকি যে পচে যাবে? বললু ও পচে মরবে। চুপ। আর তুই চোপ তো সকলে চোপ। দা পারবি না কথা বল। আর না তুই না আপনি বল। আপনি বলবো? হ্যাঁ। আচ্ছা আমার প্রথম প্রশ্ন কি? কই বলতো মানুষের কটা পা? কি প্রশ্নের ছিলি? মানুষের কটা পা? মানুষের দুটো পা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ তাহলে বেদে এখন দিবিনি? আরে এখনো প্রশ্ন বাকি আছে। এখনো? হ্যাঁ। তা নে। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। মানুষের কটা পা? ও বাবা বের পরে কটা পা হয়ে যাবে না? এই রে মহা সমস্যার মধ্যে পড়েছি। ও ছেলেরা হরি বল হরি। এই তুই 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 হতে দিচ্ছ কেন? আমি দুঃখে বলে দিচ্ছি। কেন? আমি প্রশ্নের জন্য না উত্তর দিতে পারি, তোর আমার চ্যাংদা করে চিতাইলে আর পড়াবি। পড়ানোর পর আমার আত্মার টুক করে স্বর্গবাসী হয়ে যাবে। সে তোই যাবে। আর যমরাজ আর চিত্রগুপ্ত খাতা খোলাখুলি করবে। যমরাজ বলবে দেখো তো চিত্রগুপ্ত গজেন্দ্রনাথ দত্ত কতটা পুণ্য করেছে। আমি তখন হাত জোড়ে করে বলবো কি, হে প্রভু, ঠিক ঠিক ঠিক। হে প্রভু, প্রভু ঠিক বলতে আমি পারছি। মরার আগে নিজে নিজে বলহরি ধ্বনি দিয়েছি। তোর এই প্রভুটাকে সন্তুষ্ট হইয়া হ্যাঁ। ভগবান সেখান থেকে পালিয়ে যাবে। না তারা বলবে বল। হ্যাঁ তখন বলবে দেখো তো কতটা পুণ্য করেছে। আমি পুণ্যের খাতা খুলে বসে আছি। মানে তুমি পুণ্য বাড়াচ্ছ। হ্যাঁ। উত্তরটা দে। হ্যাঁ বলবো বের পরে কটা পা? বের পরে বের পরে চারটে পা। ঠিক ঠিক ঠিক। আমার কাছে পেরেছে। সেই কেন রেলা মারা যায় না? আমার গজেন্দ্রনাথ পেরেছে। পেরেছে। ওকে বল। হ্যাঁ আমার তৃতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ তুই বল কি কোন প্রাণী হ্যাঁ ছটা পা? কি করি রে? পার উপর হুমড়ি খাচ্ছে, পা ছাড়া নড়ছে না, এক ঘরে দান ধরতেছে। কি করি রে বাবা? নাই বলবো কোন পানি? ছটা পা। হ্যাঁ ছটা পা কোন? মৌমাছি ছটা পা। কিভাবে? হ্যাঁ ওরা যখন উড়ে যায় সামনে দুটো পা দেখা যায় আর পিছনে চারটে পা, এই মোট ছটা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা চুপ করে আছো, তোমরা কিছু বলবে না? কে কি বলবে? ও গজব পারুক না পারুক তোমরা চুপ করে থাকবে। তোমরা যাও কিছু বলো। আরে উত্তরটা দে। শাঁখ বাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। শাঁখ বাজা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। প্রশ্নের উত্তর দে। শাঁখ বাজা উল্লু দে। প্রশ্নের উত্তর দে। শাঁখ বাজা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর। তোর তো বাসের ঘরে পাঠাবো। হ্যাঁ। ছেলেরা তো সবকিছু রেডি করছে। সীতা দেবী দিয়েছিল অগ্নি পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি আমার জন্য খাটিয়া আপে গেছে? হ্যাঁ। খাটিয়া? আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল? সীতা দেবী দিয়েছিল অগ্নি পরীক্ষা। তোর জন্য খাটিয়া করছে যে অপেক্ষা। কি করি মরি উঠবে নাকি মাথায় টোপো? আমি হব বউ, তুমি হবে আমার বর।
আর শুভ বৃষ্টি হবে আমি যাব বাসর ঘর আমি হব বউ তুমি হবে আমার বর ওরে শুভ বৃষ্টি হবে আমি যাব বাসর ঘর গজো হে সেই গজ কেন গো ও কি অভদ্র ভাষা বলা যায় না গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আচ্ছা বলো চট্টোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ কোন প্রাণী হ্যাঁ 8টা পা? বললুম পা ছাড়া নড়বে না পায়ে আমার কাবু করে দেবে কোন প্রাণীর 8টা পা কোন মাকড়সার 8টা পা কিভাবে? তুই গুনে দেখবি ঠিক হবে একদম ঠিক ঠিক ঠিক। তাই এবারে বেঁধে আর একটা মাত্র প্রশ্ন আছে। এখনো হ্যাঁ। বল এই আমার শেষ প্রশ্ন। কি? কই বলতো কি কোন প্রাণীর হ্যাঁ 10টা পা? এই রে এ তো মাথা খারাপ হয়ে যাবে আরে বলবে তো কোন বলো রে। না না আমি বলবো কোন প্রাণীর 10টা পা বলো। হ্যাঁ আমি বলো আমি কোন পার্টি যার বলো উনি মজা দেখতেছে হ্যাঁ বলো গজেন্দ্রনাথ বলো হ্যাঁ বলবো ওই কাংড়ার 10টা পা কিভাবে? হ্যাঁ এদিকে 4টে পেকো ওদিকে 4টে পেকো দুই ধারে দুটো দাঁড়া এই মোট ওদের 10টা পা শিকার মান দিচ্ছে বুদ্ধি সমাজের কি অবস্থা আর চাকরি হচ্ছে বিক্রি মরছে যুবক যুবতী শিকার মান দিচ্ছে বুদ্ধি সমাজের কি অবনতি চাকরি হচ্ছে বিক্রি মরছে যুবক যুবতী বিশ্বনাথ দিচ্ছে ভেবে মানুষ স্বার্থপর আমি হব বউ তুমি হবে আমার বর আর শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আমি হব বউ তুমি হবে আমার বর ওরে শুভ দৃষ্টি হবে আমি যাবো বাসর ঘর আচ্ছা গজেন্দ্র আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম হ্যাঁ। আচ্ছা আচ্ছা শিক্ষিতরা হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিতেই পারতো না তাই নাকি কিন্তু তুই একজন মূর্খ হয়ে হ্যাঁ। এই সব প্রশ্নের উত্তর দিলি কিভাবে? বাবু তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্রাজুয়েট ইয়েস আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বাবু আমি টেট পরীক্ষা দিয়েছি প্যানেলে আমার নাম আছে চাকরির জন্য আমি কত হুন্না হয়ে ঘুরেছি কেউ আমাকে একটা চাকরির সন্ধান দেয়নি শুধু আমি নয় বর্তমানে হাজার হাজার যুবক যুবতী তারা শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও চাকরির জন্য ঘূর্ণা হয়ে ঘুরছে তারা ধর্ণা ধরে বসে আছে তাদের চাকরি হচ্ছে না যারা অযোগ্য ব্যক্তি তারা ঘুষ দিয়ে চাকরি করছে আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না তাই বলছি বাবু আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা নিজের মুখকে দুপায়ে দলে পিছিয়ে শেষ করবেন না ইয়েস আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় সত্যি কথা বলতে এই গজেন্দ্রনাথ এই পৃথিবীতে কোনো পিতা মাতাই চায় না তাদের সন্তানরা কোনো খারাপ কাজ করে পাপি আর সেই জন্য আমি তো তোকে যাচাই করছিলাম রে বাবা ও আর আমার মেয়ে সে যে মনে মানুষ সিদ্ধান্ত করেছে হ্যাঁ। সে একদম সঠিক সিদ্ধান্ত করেছে তাই তাই গজেন্দ্র বলো। আমি যদি ভালোবেসে তোদেরকে কোনোদিন কিছু দিই হ্যাঁ হ্যাঁ তোরা সেদিন আমাকে ফিরিয়ে দিবি না তো? কেন ফিরিয়ে দেবো কেন বাবা মানে তো গুরুজনের হাত থেকে আমি দুহাত পেতেই নেব তবে গজেন্দ্র বলো তো দুটো হাত ধরে বলছি বাবা হ্যাঁ। আমার ওই ছোট্ট মেয়েটা হ্যাঁ যদি কোনোদিন কিছু ভুল করে হ্যাঁ। তুই ওকে ক্ষমা করে দিস বাবা তুই ওকে ক্ষমা করেই দিস নিশ্চয়ই কেন ক্ষমা করবো না ওর সাথে আমার বিয়ে হবে ও আমার জীবন সঙ্গিনী আর আমি ক্ষমা করবো না ক্ষমা করবে কে গজেন্দ্র বলো তোমার আমার প্রেম মিথ্যা নয় আমাদের দুজনের প্রেম হলো এক পবিত্র বন্ধন যে বন্ধনে আমরা দুজনে আবদ্ধ রয়েছি কথা দাও কোনোদিন কখনো আমার কাছ থেকে তুমি হারিয়ে যাবে না আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কখনো হারিয়ে যাব না আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে ফুল হারালো তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে জানালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা